বে ইন্তেহা, হিসাব ছাড়া, সীমা ছাড়া মানুষের প্রতি যার কলিজা ভরা দরদ, অস্থিরতা, বেচাইনি, এটা ওয়ারাসাতুল আম্বিয়ার সিফাত, বৈশিষ্ট্য। এই জন্য আমি সবাইকে অনুরোধ করলাম, বাপ ছেলেরা তোমাদেরকেও বলি, আমার এটা সবক, আমি বলবোই এটা। তোমরা যারা এইভাবে পাগলের মতো, মাতালের মতো দিবা নিশিদোস্ত মোবাইলের উপরে চোখ দিয়ে দিছ, জীবনটা ওয়াকফ করে দিছ, জিন্দিগিটা উৎসর্গ করে দিছ মোবাইল রে, মা বাপ, বংশ, দেশ, সমাজ, পাড়া মহল্লার কারো দিকে কোনো নজর নাই, নিজের ইজ্জত সম্মানের কোনো খোঁজ খবর নাই, শুধু নারী, শুধু ছবি, শুধু জেনা, শুধু ব্যভিচার, শুধু অশ্লীল দৃশ্য, শুধু বেহায়াপনার দৃশ্য, শুধু মহিলার নাচ গান। এই এর ভিতরেই যারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো দোস্ত, আল্লাহর কসম তোমরা কষ্ট পাইবে। আখেরাতে না বন্ধু, দুনিয়াতে, দুনিয়াতে। আখেরাত তো আছেই। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সূরা নূরের আয়াত, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ইমানদারদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা, অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে, কসম আল্লাহর, আল্লাহ কোরআনে বলছেন তাদের জন্য আযাবুন আলীম, মর্মান্তিক পীড়াদায়ক আযাব রয়েছে, ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরা, আখিরাতেও। এটা কোরআনের আয়াত। আর বেশি দিন লাগবে না দোস্ত, আর বেশি দিন না, বেশি দিন অভাব দেখবা। তোমরা যারা খুব তাফালিং করতে আসো ফলাফাইন, আর বেশি দিন না দোস্ত। তোমার মাতবুরি, এই চুলের পেখম, হ্যাঁ, পকেটে যে সময় টাকা থাকবে না, বাপ যে সময় আর ইনকাম করবে না, আস্তে চুলের পেখমও যাইব গা, আসিবা ফ্যান্টের বাহাদুরিও চলে যাবে। অন মাতবুরি তো দেখাও, বাপ কিছু কামাই করে দেখে। অহংকারী করছো তো তোমার নিজের টাকায় না, বাবার টাকা, মায়ের টাকা, ভাইয়ের টাকা, কিছু বলিয়া, কিছু না বলিয়া, কিছু সত্য বলে, কিছু মিথ্যা বলে, কিছু বাটপারি কইরা, সিটারি কইরা, চুরি কইরা, অবৈধভাবে, অন্যায়ভাবে মিথ্যা বলে, ধোকা দিয়া অসংখ্য ছেলে মাকে ধোকা দেয়, বাবাকে ধোকা দেয়, মিথ্যা কথা বলে বলে হাজার হাজার টাকা নিয়া এই মোবাইলে এমবি ঢুকাইয়া, আরে ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, নিজের শরীর স্বাস্থ্যেরও কোনো যত্ন নাই, শুধু মোবাইলে উলঙ্গ ছবি দেখতে দেখতে, এখানের এমবি ঢুকাইতে ঢুকাইতে জিন্দিগিও শেষ, যৌবনও শেষ, শরীরও শেষ, নাফরমান তোর আখেরাতও শেষ। মনে রাখিস বন্ধু, ও চিরেই তুমি আফসুস ছাড়া, হতাশা ছাড়া, দুর্ভাগ্য ছাড়া আর কিছু দেখবা না, দেখবা না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মোবাইলে ভাইয়া, মোবাইলের আসক্তি ছাড়তে হবে। মোবাইলের এই পাগলা নেশা বন্ধ না করিলে আমার জাতি টিকবে না, আগামী প্রজন্ম টিকবে না। এই এখন যে ছেলেগুলোর বয়স 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, এরা যেই হারে মোবাইল টিপতেছে, ছেলে মেয়েগুলো, এগুলো আগামী 20 বছর পরে গিয়ে কোথায় পৌঁছবে তা ভাবতেও গা শিহরে ওঠে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমি আমার এই ছোট্ট ওয়াজের জীবন 18 বছর, তো 18 বছর আগেও তো আমি মুসলমানের নওজোয়ান দেখছি, তখনের চাল চলনও তো দেখছি, মনে আছে। আজ 18 বছরের ব্যবধানে আইসা এখনো তো দেখতেছি। জানেও না কখন নামাজ পড়বে, কতদিন হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বলতেও পারবে। অগণিত ছেলেকে আপনি জিজ্ঞেস, বাবা কৌসাই তুমি আল্লাহরে সাক্ষী রেখা গত কতদিন হয় যে একদিনে 5 ওয়াক্ত নামাজ কোনো দিন পড়ো নাই?
এটা কতদিন হইতে পারে? সে বলবে হুজুর গন্যা কি আর কুলান যাব, হিসাব করে কি আর কুলানো যাবে? আহা, তাইলে বলেন মা কোথায়, বাবা কোথায়, অভিভাবক কোথায়, শিক্ষক কোথায়, দেশ কোথায়, জাতি কোথায়, প্রশাসন কোথায়, সর্দার কোথায়, মাতব্বর কোথায়, গ্রামের বাপ চাচা মুরব্বীরা কোথায়, দাদারা কোথায়, নানারা কোথায়? হ্যাঁ, কারো কোনো পাত্তা নাই, কারো কোনো অনুভূতি নাই, কারো কোনো নজরদারি নাই। চোখের সামনে সুন্দর ছেলে, ফুটফুটে তাজা ছেলে, সুস্থ সবল, কি সুন্দর চমৎকার চেহারা, এমন সোনার ছেলে, সুন্দর ছেলে চোখের সামনে নষ্ট হয়ে গেল। অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে, কেউ মদের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, কেউ নেশার আড্ডায়, কেউ নারীর আড্ডায়, কেউ অশ্লীলতার আড্ডায়, কেউ বেহায়াপনার আড্ডায়। শেষ শেষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি মাগরিবের নামাজের পরে বয়ান করার কথা ছিল, আমার দাওয়াতেই ছিল বাদ মাগরিব। এলাকার হুজুররা আগেই বয়ান করে, তা আমি তো এলাকারই সংগঠনেরও সদস্য, কইলাম না, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে। আমার বাচ্চাটা, ছোট বাচ্চাটা অসুস্থ ছিল, পরে আমি জোহরের পরে ডাক্তারের কাছে নিতে হয়েছে, ওইখান থেকে রাইখাত জলদি, এরপরে আসতে দেরি হয়ে গেছে। এই জন্য আমি আর অল্প একটু সময় কোরআনুল কারীমের একটি আয়াত, 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে তাহরিম। এই সূরার 8 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। ও আর এই ভাইদের তো বসার কোনো জায়গা নেই, শরীফ ভাই, আর তো কোনো চাটাই মাটাই নাই ওইদিকে, তো অনেক সাথী দাঁড়ানো। বও না ভাই, যাদের জায়গা আছে ওই যে পিছনে বা ওইদিকে বইলে ভালো হইবে, বসলে বরকত হবে, কলিজায় বসবে, বসে শুনলে ভালো হবে। যতক্ষণেই শোনো ভাই, বসেই শোনো। ছেলেরা আমি বলছি বসে শোনো, তুমি 10 মিনিটে শোনো, আল্লাহর কথা বইসা শোনো, উপকার হবে ভাইয়া, দিল লাগবে, ফায়দা হবে। যাও না ভাই, পিছনে যাও, এক সাইডে যাও, জেন দিয়ে কষ্ট করে চাপাইয়া বসো, প্রয়োজনে নিজের জুতার উপরে বসো, একখান দিয়ে মিলাইয়া বসো। সবাই আগায় একটু জায়গা করে দেন, দেন না ভাই, মেহেরবানি করে জায়গা করে দেন, জায়গা করে দেন, জায়গা করে দেন ভাই। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সবাই সবাইরে আগান না কইয়া আমনে আগান, সবাই আগান আপনারা, আল্লাহ তৌফিক দান করে। এরপরে যারা দাঁড়ায় আছেন ওনাদের সিদ্ধান্ত হইল, হুজুর আগেও আপনার কথা ফাত্তা দিছি না, এমনও দিতাম না, এটা হইল কথা, বুঝেন না? অনেকের না, অনেকের হিসাব হইল এটা, হুজুরদের কথাতে তো আমি এমনিই শুনি না, তার এই কথাই একখান শুনি কিরম আর, বুঝছেন না? চলেন তো, বলতেছিলাম আমি একটু মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি, সবাই ডানে বামে তাকায়েন না ভাই, আমাদের দিকে তাকান। সূরায়ে তাহরিম 66 নম্বর সূরা, কোরআনুল কারীমের 28 নম্বর পারা, এই সূরার 8 নম্বর আয়াত। আমরা যারা এখানে বসা, উপরে নিচে, আমাদের প্রত্যেকের পরিচয় আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান, ঠিক কি না বলেন? মুমিন, আমরা নিজেদেরকে মনে করি আমরা ঈমানদার, আমরা মুসলমান। তো এই ঈমান আমাদের প্রথম শ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট পুঁজি। আমি একজন মানুষ, আপনারাও একজন মানুষ, এক মানুষ হিসাবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় পুঁজি আমার ঈমান। ঈমান এটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। এটা আছে ঈমান, এবার যদি গোটা পৃথিবীও না থাকে, সবই আছে আমার। ঈমান নাই,
গোটা পৃথিবী যদি 1000 বারও আমার থাকে, আমার কিচ্ছু না।